আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে পানির মতো সহজ করে শিখাবো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। ইসলামের 5টা স্তম্ভের অন্যতম হজ পালনের মাস জিলহজ, অর্থাৎ এই মাসে হজ পালন করতে হয়। এই মাসের প্রথম 10 দিনের বিশেষ গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ফাজরে প্রথম এবং দ্বিতীয় আয়াতে জিলহজের প্রথম 10 রাতের শপথ করেছেন। আল্লাহ তাআলার শপথ করার প্রয়োজন নেই, তারপরে আল্লাহ তাআলা এই জিলহজের গুরুত্ব বোঝাতে গিয়ে কসম খেয়েছেন। আল্লাহ তাআলা যেখানে কসম খায় সেখানে অবশ্যই গুরুত্ব বেশি দিতে হবে। আমাদের সূরা হজের 27 নম্বর আয়াতে হজের কথা বলেছেন আল্লাহ তাআলা। জিলহজের 10 দিনের ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো তাকবীরে তাশরিক। আজকের ক্লাসে জিলহজের 10 দিনের আমল সম্পর্কে জানার সাথে সাথে এই তাকবীরে তাশরিক অক্ষর ধরে ধরে বানান তাজবিদ সহ শিখাবো এবং তাকবীরে তাশরিক কখন শুরু হয় এবং কখন শেষ হয়, মহিলারা কীভাবে পড়বে, পুরুষরা কীভাবে পড়বে, সকল মুসলিম ভাই বোনেরা যাতে এই তাকবীরে তাশরিক সহি শুদ্ধ শিখতে পারে এবং জিলহজের 10 দিনের আমল সম্পর্কে জানতে পারে, সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কোনো আমল নাই যার সওয়াব জিলহজের প্রথম 10 দিনের চেয়ে বেশি হতে পারে। আমরা শুধুমাত্র রমজানের শেষ দশককে বেশি গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু এখানে আল্লাহ তাআলা জিলহজের প্রথম 10 দিন তার চেয়েও বেশি গুরুত্ব দিয়েছে। তাহলে প্রথম 10 দিন আমরা কী কী আমল করতে পারি? বেশি বেশি ন্যাক আমল, যেমন জিকির। আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এইসব জিকির করতে পারি। আস্তাগফিরুল্লাহ এইসব জিকির করতে পারি। মিজানের পাল্লা বাড়ি করার আমল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দোয়া পড়তে পারি। আল্লাহুম্মা আজিরনি মিনান নার এইসব আমল করতে পারি। কোরআন তেলাওয়াত করতে পারি। বিশেষ করে কোরআন তেলাওয়াত করলে বুঝে করি বা না বুঝে করি, 1 হরফের বিনিময়ে 10 আমল পাওয়া যাবে, 1 হরফের বিনিময়ে 10টি নেকি পাওয়া যাবে। তাহলে কোরআন তেলাওয়াত করতে পারি আমরা বেশি বেশি, নফল নামাজ পড়তে পারি বেশি বেশি, বিশেষ করে তাহাজ্জুদ নামাজ, রোজা রাখতে পারি বেশি বেশি, নফল রোজা। 2 নম্বরে নখ, চুল, পশম ইত্যাদি না কাটা, অর্থাৎ জিলহজের চাঁদ দেখা থেকে শুরু করে কোরবানির আগ পর্যন্ত, অর্থাৎ কোরবানির দিন পর্যন্ত চুল, নখ, পশম ইত্যাদি না কাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কোরবানি করবে এবং যারা কোরবানি করবে না সবার জন্য এই আমলটি চাঁদ দেখা থেকে শুরু করে কোরবানির দিন পর্যন্ত চুল, নখ, পশম ইত্যাদি কাটতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। নাম্বার 3, জিলহজের প্রথম থেকে নবম দিন পর্যন্ত রোজা রাখা, অর্থাৎ জিলহজের প্রথম দিন থেকে নবম দিন অর্থাৎ কোরবানির আগের দিন পর্যন্ত রোজা রাখা। কোরবানির দিন রোজা রাখা হারাম, ওই দিন রোজা রাখা যাবে না। বিশেষ করে আরাফার দিন রোজা রাখা, অর্থাৎ কোরবানির আগের দিন আরাফার দিন রোজা রাখা। আরাফার দিন রোজা রাখলে ফজিলত, আরাফার দিনের পিছনের 1 বছর এবং আরাফার দিনের পরের 1 বছর, অর্থাৎ 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। খুবই গুরুত্বপূর্ণ রোজা আরাফার দিনের রোজা। 4 নম্বর তাকবীরে তাশরিক পাঠ। জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করতে হয়। আমরা তাকবীরে তাশরিক অক্ষর ধরে ধরে বানান সহ শিখব। আমরা কোরবানি সম্পর্কে একটু আলোচনা করে তারপরে তাকবীরে তাশরিক শিখব। 5 নম্বর কোরবানি করা। আল্লাহ তাআলা সূরা কাউসারে বলেছেন, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, অর্থাৎ নবীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। তাহলে কোরবানির গুরুত্ব না থাকলে আল্লাহ তাআলা কোরবানির কথা কোরআনে বলতেন না। তাহলে কোরবানি প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তিকে কোরবানি দেওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না সেজন্য ঈদুল আজহা নামাজ অর্থাৎ ঈদগাহ মাঠে না আসে। তাহলে আমরা জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত অন্যান্য ইবাদত করব, 10 তারিখে কোরবানি করব। আসুন আমরা তাকবীরে তাশরিক শিখে নেই। জিলহজের 9 তারিখ থেকে এই তাকবীরে তাশরিক শুরু হয়, 13 তারিখ গিয়ে শেষ হয়। 9 তারিখ ফজর নামাজের পর শুরু হবে। আমরা যখন ফজর নামাজের সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ, আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ, এই সালাম ফিরানোর সাথে সাথে পড়তে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরোটা একবার পড়তে হবে। পুরুষরা উচ্চ স্বরে পড়বে এবং মহিলারা নিম্ন স্বরে পড়বে, মহিলারা আওয়াজ করে পড়বে না। এভাবে জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত পড়তে হবে। আল্লাহু আকবার, সবাই খেয়াল করুন। হামজা জবর আ, আমের বেল আমের সাথে লামে তারজি 2 বার, আল পরের লামে খাড়া জবর 1 আলিফ টান, আল্লাহ হাফেশু, আল্লাহু। আমরা কিন্তু আল্লাহু পড়ি, আল্লাহু পড়া যাবে না, আল্লাহ। আল্লাহ শব্দের ডানে জবর আসলে আল্লাহ হবে, খাড়া জবরের জন্য 1 আলিফ টান, আল্লাহু। হামজা জবর আ, আমেল বে কাফের সাথে, আক বাজাবর বা রপেশু, আকবারু।
এখানে থেমে যায় অর্থাৎ আলাদা পড়ি তাহলে আকবার হবে। এই বাম আলিফের রয়ের সাথে এখানে রয়ের উপরে সাকিন হয়ে যাবে, র মোটা হয়ে যাবে, বার আকবার। আল্লাহু আকবার থেমে গেলে। আর যদি মিলিয়ে পড়ি আল্লাহু আকবারু, তখন মিলিয়ে পড়লে রু রুই থাকবে। আল্লাহু আকবারু, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার একই শব্দ। আল্লাহু আকবার, এখান থেকে এখানে এসে থেমে গেলে আল্লাহু আকবারু, আল্লাহু আকবারু। এখানে বা মিলবে রয়ের সাথে বার, এখানে মনে মনে সাকিন ধরে। আল্লাহু আকবারু, আল্লাহু আকবার। লা ইলাহা, লা এক আলিফ টান, মাঝের হরফের বাম পাশে লম্বা হামজা আসায় 3 আলিফ টান হবে, উপরে 3 আলিফের সংকেত আছে। লা ইলা এক আলিফ টান, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মিলবে লামের সাথে, লামে তার যে 2 বার ইল, পরের লামে যাব লা, এই লাম মিলবে এই লামের সাথে ইল্লাল্লাহ। আল্লাহ শব্দের ডানে জবর আসায় ল হবে, লা হবে না। ইল্লাল্লাহ হাফেশু ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। অর্থাৎ এখানে মিলিয়ে পড়লে আল্লাহু আকবার হবে, আর যদি আলাদা পড়ি এখানে আল্লাহু আকবার পড়া যাবে। হামজার উপরে জবর ধরে আল্লাহু আকবার পড়তে হবে। যেহেতু আমরা মিলিয়ে পড়বো আল্লাহু আকবার, অমিলবে লামের সাথে আল্লাহু আকবার, আল্লাহ হবে না কিন্তু, কারণ আল্লাহ শব্দের ডানে জবর আসছে। জবর পেশ আসলে আল্লাহ শব্দের ডানে আল্লাহ হবে। আল্লাহু আকবার, এখানে আবার আল্লাহু আকবার, আল্লাহ শব্দের ডানে জবর আসছে আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ, ওয়া লিল, এই লিমেল বেল লামের সাথে লিল, পরের লামে খাড়া যাবার এক আলিফ টান। অলিল্লাহি, এই হিমেল বেল লামের সাথে হিল, অলিল্লাহিল। এখানে কিন্তু আল্লাহ শব্দ আসছে, ডানে জবর আসে নাই, ডানে আসছে জের, এই জন্য এখানে লা হবে, এখানে ল হবে না। অলিল্লাহ, সবাই খেয়াল করুন, এখানে সব জায়গায় কিন্তু আল্লাহ শব্দের ডানে জবর আসায় ল হবে, আর এখানে লা হবে, কারণ আল্লাহ শব্দের ডানে জের আসছে। অলিল্লাহিল, হা কন্ট্রোলতে চাপ দিয়ে হা মিলবে মিমের সাথে, হাম দাল ফিরদু, হামদু। এখানে আমরা অক্ষ করবো, এই হাম মিলবে দালের সাথে, দালে সাকিন হয়ে গেলে দাল সাকিন কলকল হয়ে যাবে, হামদে বাড়ি খাবে। ওয়ালিল্লাহিল হামদে। আল্লাহু আকবারু, আল্লাহু আকবারু, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবারু, আল্লাহু আকবারু, ওয়ালিল্লাহিল হামদ। মিলিয়ে পড়লে প্রত্যেকবার রু থাকবে, আর থেমে থেমে পড়লে রয়ের জায়গায় সাকিন হয়ে যাবে, বার মিলবে রয়ের সাথে বার, এবার থামা যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন এই ল এক আলিফ টান 3 আলিফ টান হয়ে যাবে, হায় এসে অফ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। তখন এখানে পড়তে হবে আল্লাহু আকবার, আলাদা আলাদা পড়লে, ওয়া না পড়ে এখানে আল্লাহ পড়তে হবে, হামজায় জবর ধরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা মিলিয়ে পড়ার চেষ্টা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আশা করি বুঝতে পারছেন, এই তাকবীরে তাশরিক খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বুঝতে পারলাম জিলহজ মাসে অতিরিক্ত আমল পেলাম, নফল রোজা বেশি বেশি, আর বিশেষ করে আরাফার দিনে রোজা রাখা, এবং তাকবীরে তাশরিক তেলাওয়াত করা, হজ করা, ঈদুল আজহা নামাজ পড়া এবং কোরবানি করা। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।